তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নয়। প্রকৃতপক্ষে সিপিএমের লোকরাই দীর্ঘদিন ধরে ওকে মারবো বলে কী করছিল, এবং গতকাল রাত 9:30 10টার সময় সুযোগ পেয়ে তাকে প্রথমে বোমা মারে, পড়ে যাওয়ার পর ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে খুন করে। স্ত্রী দাবি করছে যে এখনও স্ত্রীকে হয়তো কেউ বুঝিয়েছে, এখন স্বাভাবিক অবস্থায় নেই। স্বাভাবিক অবস্থায় ফিরলে বাস্তব ঘটনাটা বুঝতে পারবে। আপনাকে পুলিশ কিছু বলবেন তদন্তের জন্য? হ্যাঁ, পুলিশকে তো আমার তৃণমূলের তরফ থেকে পরিবারের সহযোগিতায় অভিযোগ দায়ের করা হয়েছে। হ্যাঁ, নির্বাচন কমিশনকে আমরা জানাবো যে সিপিএম কী ধরনের অত্যাচার জুলুম করছে। গতকাল রাতে কিন্তু বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রাম, যেখানে একেবারে তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘটেছে। ভোটের কাজ সেরেই তিনি বাড়ি ফিরছিলেন এবং বোমা গুলি ছুঁড়ে খুন করা হয়। তৃণমূল অভিযোগ করেছে সিপিএম আশ্রিত দুষ্কৃতী আন্দাই শেখ, তার হাতে নাকি মিন্টু শেখ তিনি খুন হয়েছেন। সিআইডি তদন্তের দাবি জানিয়েছে পরিবার, তবে ইতিমধ্যে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। পুলিশ রিপোর্ট দিয়েছে নির্বাচন কমিশনে, যেখানে বলা হয়েছে পুরনো শত্রুতার জেরে খুন হয়েছেন তৃণমূল কর্মী মিন্টু শেখ। গতকালকে আপনার স্বামীকে খুন করা হলো, কারা রয়েছে নেপথ্যে? কারা রয়েছে সেটা তো আমি বলতে পারবো না, সেটা সিআইডি তদন্ত করুক, পুলিশ প্রশাসন তদন্ত করুক। গতকালকে কি কাজে গিয়েছিলেন, কোথায় বেরিয়েছিলেন তিনি? প্রথমে বৈকাল 4টে বেরিয়ে তিনি মিছিলে গিয়েছিলেন। মিছিল করার পর তিনি ওখানে একটা কাজ আছে, জলের ট্যাঙ্ক বসছে, সেখানে তিনি ছিলেন। তিনি বর্তমানে কোন রাজনৈতিক দল করতেন? কারণ তার ভাগ্নে বলছেন মাস তিনেক আগে তিনি তৃণমূল দল ছেড়ে দিয়েছেন। না, পুরোপুরি ছাড়েনি। তিনি আর 27 বছর দলকে গঠন করে নিয়ে এসছেন। তার হাত দ্বারাই তৃণমূল দল, চেচুড়িতে যে তৃণমূল দলটা গঠন হয়েছে সেটা ওনার হাত দ্বারাই হয়েছে। এই খুনের নেপথ্যে কারা রয়েছে, কেন খুন হলেন, মানে কারা করেছে বা এর পিছনে রহস্যটা কি রয়েছে? খুন করানো হয়েছে, কেন হয়েছে সেটা তো বলতে পারবো না, সব কথা তো স্বামীর সঙ্গে হয়নি। কোন রকম গোষ্ঠীদ্বন্দ্ব বা বিরোধী কোনো দল যুক্ত রয়েছে? না না, বিরোধী দল আমাদের এখানে নেই, আমাদের একটাই দল, তৃণমূল দল। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব? গোষ্ঠীদ্বন্দ্ব নেই। গ্রামে হয়তো কোনো ঝামেলা হলে বিচার টিচার করতেন আর করতেন। একজনের অপরে যদি একজনের ভালো করতে যান, তার কাছে তো মানে সে বিরোধী ভাবে হতেই পারে। এখন কি এরকম কোনো ঝামেলা সম্প্রতি হয়েছিল যে দলের কারোর সাথে কোনো গন্ডগোল? এখন কোনো সম্প্রতি হয়নি, ঝামেলাটা আমরা কারোর সঙ্গে কিছুই হয়নি। চতুর্থ দফা নির্বাচন শুরু হয়েছে, ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টা থেকে। আপনারা জানেন 8 কেন্দ্র, এবং তার মধ্যে অবশ্যই কৃষ্ণনগর অন্যতম, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র সকাল হতেই বেরিয়ে পড়েছেন তিনি। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। অরিত্রিক, কোথায় রয়েছেন এই মুহূর্তে মহুয়া মৈত্র? দেখুন, মহুয়া মৈত্র যেটা জানাচ্ছেন সকালবেলায় যে উনি চেষ্টা করবেন কৃষ্ণনগরের 7টি বিধানসভায় আজকে স্পর্শ করতে। এই মুহূর্তে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় তিনি ঘুরছেন। এই মুহূর্তে তিনি গাড়িতে রয়েছেন, একেবারে হাইওয়ের ওপর দিয়ে অন্য একটি বিধানসভার দিকে, সম্ভবত কৃষ্ণনগর উত্তরের দিকে তিনি রওনা হচ্ছেন। 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং সেখানে ভোট বিন্যাসও সম্পূর্ণ ভিন্ন, বিভিন্ন রকমের। তিনি আত্মবিশ্বাসী, সকাল 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছেন এবং তারপর তিনি যেটা জানাচ্ছেন যে বিভিন্ন কেন্দ্রে তিনি ঘুরবেন, কিভাবে ভোট হচ্ছে দেখবেন। আপাতভাবে তার বক্তব্য, ভোট এখনও পর্যন্ত শান্তিপূর্ণ হচ্ছে। কমিশনের যে ব্যবস্থা, কমিশনের যে ব্যবস্থা পদ্ধতি, তাতে সম্পূর্ণ খুশি না হলেও তিনি যেটা জানাচ্ছেন যে মানুষ শান্তিপূর্ণ ভোট চাইছে, তাই এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ হচ্ছে। আমার সঙ্গে ক্যামেরা উজ্জ্বল ঘোষ রয়েছে, তাকে একটু দেখানোর চেষ্টা করতে বলবো যে এই মুহূর্তে মহুয়া মৈত্র একেবারে NH 34 ধরে কৃষ্ণনগর দক্ষিণ থেকে কৃষ্ণনগর উত্তরের দিকে এগোচ্ছেন। পরবর্তী বুথগুলোয় তিনি যাবেন, যেখানেই যাচ্ছেন সেখানে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন বুথের বাইরে তার সঙ্গে কথা বলছেন, কিন্তু কোনো রকমভাবেই মহুয়া মৈত্র চাইছেন না আজকে কোনো রকম অশান্তি হোক। তিনি আত্মবিশ্বাসী শান্তিপূর্ণ ভোটের ব্যাপারে, এবং এখনও তার কাছে কোনো রকম খবর আসেনি। তবে কয়েকটা EVM, 8টির মতন EVM খারাপের অভিযোগ তার কাছে এসেছিল এবং সেই সংক্রান্ত অভিযোগ তিনি কমিশনে পৌঁছেছেন। সেগুলো দ্রুত সমাধান হয়ে যাবে বলে তিনি আশা করছেন। তবে আজকে দিনভর এই ভোটের ময়দানে তিনি রাস্তায় থাকবেন বলে জানিয়েছেন। বিভিন্ন কেন্দ্রে ঘুরবেন, সেখানে নির্বিঘ্নে ভোট হচ্ছে কিনা দেখবেন। কোথাও কোনো সমস্যার খবর পেলে সেদিকে ছুটে যাবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র। ধন্যবাদ অরিত্রিক।